This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিহারের পথেই বাংলায় পরিবর্তন হবে। বিহারে বিপুল জয়ের পর গতকাল হুঙ্কার দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বলেন বাংলায় জয়ের রাস্তা খুলে দিল বিহার। বিহার হয়ে গঙ্গা বইতে বইতে বাংলায় প্রবেশ করবে। বাংলা থেকেও জঙ্গলরাজ উপড়ে ফেলবো। ঠিক কি বলেছিলেন নরেন্দ্র মোদী? অপারেশন সিন্দুর। আমরা গতকালের ছবি আপনাদেরকে দেখাচ্ছি। গতকাল সন্ধ্যে 6:30টায় দিল্লিতে বিজেপির সদর দপ্তরে পৌঁছন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগে থেকে জানিয়ে দেওয়া হয়েছিল আর তারপরেই এই ছবি উঠে এসেছে। পাশাপাশি গতকালও তার মুখে সেই বাংলা। তিনি বলেন বাংলায় জয়ের রাস্তা খুলে দিল বিহার। বিহার হয়ে গঙ্গা বইতে বইতে বাংলায় প্রবেশ করবে। বাংলা থেকেও জঙ্গলরাজ উপড়ে ফেলবে। गंगा जी यहां बिहार से बहते हुए ही बंगाल तक पहुंचती है। बिहार ने बंगाल में भाजपा की विजय का रास्ता भी बना दिया है। मैं बंगाल के भाइयों बहनों को भी आश्वस्त करता हूं, अब भाजपा आपके साथ मिलकर पश्चिम बंगाल से भी जंगल राज को उखाड़ फेंकेगी। দেখুন, রাজনীতির একটা অংশ হচ্ছে মনস্তাত্ত্বিক চাপ তৈরি করা প্রতিপক্ষের ওপরে, যেটা গতকাল বিহারের রেজাল্ট আউটের সঙ্গে সঙ্গে এ রাজ্যের বিজেপি নেতারা শুরু করে দিয়েছেন। আর তৃণমূল কংগ্রেস তারা একটা ভিডিও পোস্ট করেছে, অ্যানিমেটেড একটা ভিডিও। বিজেপি বাংলায় ক্ষমতা এলে কি হবে তেমনই এক অ্যানিমেটেড ভিডিও পোস্ট করেছে বাংলার শাসক দল। বিজেপি ক্ষমতা এলে পুজোর প্ল্যানেও নজরদারি চলবে। বোনের সঙ্গে রাস্তায় বেরোলেও প্রশ্ন তুলবে বিজেপি। ভালোবাসাকে অপরাধ হিসেবে গণ্য করা হবে। অ্যানিমেশন ভিডিও এমনটাই দাবি তৃণমূলের। ভালোবাসতে চাইলে আমাদের জিজ্ঞাসা করতেই হবে। ভালোবাসতে চাইলে আমাদের জিজ্ঞাসা করতেই হবে। বাংলায় এখন শ্বাস নেওয়াই কঠিন হয়ে গেছে। আমরা এটা কি করে ফেললাম? আমরা কি প্রস্তুত সেটা নির্বাচনের সময় মানুষ দেখতে পাবে। প্রতিদিনই তো বিজেপি কর্মীর রক্ত দেখাচ্ছেন, কিন্তু একটা কথা যেন তৃণমূল কংগ্রেস মনে রাখে যে গঙ্গোত্রী থেকে তার উৎপত্তি হয় এবং সেখান থেকে এসে গঙ্গার জল কিন্তু কলকাতা পর্যন্ত আসে। আগার যদি রক্তের স্রোতই তৃণমূল কংগ্রেস চায় তাহলে রক্ত কিন্তু ওপর থেকে বইবে। কলকাতার রক্ত কোনোদিন গঙ্গোত্রী পৌঁছতে পারবে না। ওনার যে দুটি বক্তব্য, একটি বক্তব্য যে মা গঙ্গা বিহার হয়ে তারপরে বাংলায় আসে, তো বিজেপিরও জয়যাত্রা বিহার হয়ে এবার বাংলায় প্রবেশ করবে। এবং মাননীয় প্রধানমন্ত্রী যে দীপ্ত কণ্ঠে ঘোষণা করেছেন যে বাংলার এই জঙ্গলরাজ, সেই জঙ্গলরাজকে আমরা উপড়ে ফেলব। মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতীয় জনতা পার্টির প্রতিটি কর্মী, নেতৃত্ব, কার্যকর্তা তারা প্রত্যেকেই তৈরি হয়ে আছে এবং তারা কোমর বেঁধে তৈরি হয়ে আছে তৃণমূল নামক উগ্রপন্থীদের সহায়তাকারী এই সরকারকে উপড়ে ফেলার জন্য। এসআইআর আবহে বাংলাদেশে পালাতে গিয়ে হলদিবাড়িতে পাকড়া অনুপ্রবেশকারী। সীমান্ত পেরিয়ে 4 বছর আগে ভারতে অনুপ্রবেশ করে ওপারের এই যুবক। তারপর এসআইআর শুরু হতেই পালানোর চেষ্টা করে। গ্রামবাসীরা দেখেন, তাকে ঘুরতে দেখে সন্দেহ হয়, খবর দেওয়া হয় পুলিশে। ঘটনাস্থলে পৌঁছয় দেওয়ানগঞ্জ থানার পুলিশ। জিজ্ঞাসাবাদে যুবক জানায় তার বাড়ি বাংলাদেশ। এরপর যুবককে গ্রেপ্তার করা হয়। এখানে ঘুরতে আসছিলাম। বাড়ি কোথায় আপনার? বাংলাদেশ। কত বছর আগে আসলেন? 4 বছর। বাংলাদেশের কোথায়? সিরাজগঞ্জ ডিস্ট্রিক্ট, রাজশাহী ডিভিশন। কি এতদিন কি করছিলেন? এখানে কাজ করতাম। কিসের কাজ? চা ফ্যাক্টরিতে, হোটেলে। কত বছর ধরে? 4 বছর। 4 বছর ধরে হোটেলে? হোটেল, চা ফ্যাক্টরি।
আর আজকে কোথা থেকে ধরলো আপনাকে? সিংড়াহাট থেকে। বোমার স্তূপে মুর্শিদাবাদ, বোমা উদ্ধারের টক্কর দুই পুলিশ জেলার। জঙ্গিপুর পুলিশ জেলার 3 জায়গা থেকে উদ্ধারের বোমা। রঘুনাথগঞ্জের সেকেন্দ্রায় লিচু বাগান থেকে প্লাস্টিকের ড্রাম ভর্তি তাজা বোমা উদ্ধার হয়। অন্যদিকে শামসেরগঞ্জে পূর্ব দেবীদাসপুর আমবাগান থেকে ব্যাগ ভর্তি বোমা উদ্ধার হয়। সুতি থানার অন্তর্গত লক্ষ্মীপুর পঞ্চায়েতের চাঁদবাড়ি এলাকা থেকে উদ্ধার হয়েছে 3টি বালতি ভর্তি তাজা বোমা। অন্যদিকে মুর্শিদাবাদ পুলিশ জেলা বড়োয়ায় 50-এর বেশি তাজা বোমা উদ্ধার হয়েছে। মুর্শিদাবাদ পুলিশ জেলা বোমা সংক্রান্ত টোল ফ্রি নাম্বার চালু করেছে, নিশ্চয়ই জানা আছে আপনাদের। আর তারপর থেকে 2 সপ্তাহে প্রায় 1,500 তাজা বোমা উদ্ধার হয়েছে।